আবার মানুষ হচ্ছে যে একেবারে থাকিত করে, ধামাত করে এনে ভোট দিছে, মেলা ভোট পাইছে। আমরা চিন্তা করছি যে আমার মধ্যে একটু পরিবর্তন আসবে। অনেক সমস্যার কথা 15 বছর ধরে ইমরা আমার কথা শুনে না। এইবার হচ্ছে যে আমার বোধহয় নিস্তার হল। 1.5 থেকে 2 মাস হয়েছে বা এটা সরকারের। এই 2 মাস হচ্ছে যে ওমার চেহারাটা বোঝা যাচ্ছে যে ইমরা কেমন। 2 কোটির উপর লক্ষ্মী ভান্ডার পাছিলে, আর ইমরা 22 তারিখে মিটিং কইছে অ্যাসেম্বলি, ওতে আধা আধি কম। মায়া চলা কইছিল যে আমাকে কইছিল নির্বাচনের সময় যে সমস্ত মহিলারা হচ্ছে যে আমরা লক্ষ্মী ভান্ডার দিব। আমরা যখন মিটিং করে কোয়া যাচ্ছি যে এই লক্ষ্মী ভান্ডার একটা ভাওতা দিছে, তখন হচ্ছে তোমার কথা পড়ে। ঘরের লোকটা হচ্ছে যে ভোটটা ঠিক সিপিএমক দিছে, কিন্তু ঘরে বউডা মেয়েডা ভাতিজ বউডা ইমরা হচ্ছে ভোটটা হচ্ছে যে লুকালুকি করে এনে বিজেপি হচ্ছে যে পদ্ম ফুলত ভোট দিয়ে দিচ্ছে। বলছে বা ইমাক ভোট না দিলে আমার কিবা হচ্ছে যে বন্ধ হয়ে যাবে। আর এলা বুঝা পাচ্ছি 1.5 থেকে 2 মাসের মধ্যে যে আধা আধি আমার মহিলা কাটে দিচ্ছে, অর্ধেক মহিলা কোষের দাঁড় করাইছে। কেন কাটলেন? কচে কিছু শর্ত আমরা দিচ্ছি। কি শর্ত? কচে যেটা বোর সৌতিনছে ঘর, সৌতিন বুঝেন তো, 2টা বেহা কইছে ওইটা ঘর পাবেন না। ঘরত যদি তোমার এইরকম বাউন্ডারি ওয়ালটা ইটা গাঁথনি কইছেন পাবেন না। উপরত যদি ঘরটা টিন রহে তাহলে পাবেন না। এইরকম কিছু কিছু শর্ত। কাহারো ঘরত যদি সরকারি চাকরি, যদি প্রাইমারি বা সরকারের চাকরি করছেন আর বউ পাবেনি। কদিন আগত কিন্তু কইছিলে সভাকে দিব, আর এলা ইমরা কহছে এইলা কন্ডিশন দিছে যে তোমরা পাবেন। আমার দিয়াটা আমার গ্রামত একটা লোক ছে, মোর চাচাই হবে, ওর নাম হচ্ছে লালাজি। তা লালাজি ওর ছোয়াক বেহা দিছে, বুঝলেন না? আমরা 4-5 জন বসে এনে একটা চা দোকানত গপ করছে। কচে তুই তো বেটাটা বেহালো তো ভালো হয়েছিস। কচে বা তোমরা যে কেমন সুখ পাইছেন মুই তো ঠৌরে সুখ পাও না, কারণ বাড়ি হচ্ছে ক্যাটার ম্যাটার হতে স্বাভাবিক কারণে হচ্ছে যে আমরা তো ভোট দিন একটা সরকার একটা পরিবর্তন আনার জন্য। ইমরা বড় বড় কথা কইছিল, কচে 45 দিন সময় দিবেন, আমরা তোমার সব মিটাই দিব। 2 মাস পার হয়ে গেছে, কচে হতলা দিব পারবো নি, এইলা দিব। আর তারপর হচ্ছে যে নতুন নতুন করে সিন্ধুগত জেলা আইন ছিল, ওইলা আইন বার করছে, বহু পুরানা 50 সালের আইন বার করে হেনে কচে তোমরা এই রেড রোডের নামাজ পড়া পারবেন না, তোমাকে হচ্ছে অমুক জায়গায় নামাজ পড়া যাবে। আবার কেউ কেউ কচে নামাজ পড়বার যদি ইচ্ছা আছে তোমার, তাহলে পাকিস্তান চলে যাও না বাংলাদেশ। হাই রে বাপ, এলাকাটা কেমন রে বাপ, দেশটা স্বাধীন হওয়ার 75 বছর হল, এলাকাটা তো শুনিনি আমরা। কুরবানি হল কচে যে তোমরা কুরবানি দিবা পারবেন না। 14 বছর একটা গরুর বয়স না হলে তোমার কুরবানি দিবা পারবেন না। আর যদি গরুটা কুরবানি দিবা হয় তাহলে ওই ডাক্তার লিখতে এখন সার্টিফিকেট লিখবা হবে, ভিডিও যখন করবে তখন তোমরা করবো। মানুষরা হন্য হয়ে ঘুরে কি করা যাবে? আমরা ছাগল কিনবা শুরু করলো, ছাগলের দাম তরতর করে বাড়ে যাওয়া শুরু করলো। এটি গরু পুষেছি জেলার লোক আমরা হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে, গরু আর বিক্রি হয় না। কচে আমরা তো খাবার জোগাড় করা পারবো না। 2 বছর ধরে 1 বছর ধরে এনে গরু পালন করে রাখিছি, এলা কচে যে এলা গরু বিক্রি হবে না, কেউ কিনবাও পারবেন না, কেউ কেউ বেচবাও পারবে। হাই রে বাপ, এইরকম কথা তো ছিলেনি। কিন্তু আজ নতুন 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 কিছু কথা, বহু পুরনো সেই সমস্ত কথাবার্তা দিয়ে এনে মানুষকে একটা জায়গা নিয়ে যাবার চেষ্টা করছে।
100 দিনের কাজ বন্ধ। তৃণমূল সরকারটা বেলে চুরি জোর চুরি কইছে, হিসাব কিতাব দেয় না, তোমরাও খারাপ তো বন্ধ কইছে, খারাপ কাজ কইছে তো ওয়াকলে যায় জেলখানা ঢুকা হবে না, তো গরিব লোকের হকটাক মারে দেয় না কথা যে তোমাকে এই 100 দিনের কাজ পশ্চিম বাংলাটা চালু করা যাবে। ইমরা করলে হামাক ভোট দাও, আমরা তোমার 100 দিনের কাজ হচ্ছে যে 150 দিন করে দিব, 200 দিন আমরা দাবি করছি যে 200 দিনের কাজ দিবা। এলা দেখা যাচ্ছে 22 তারিখে যখন ইমরা মিটিং কইছে, টাকা পয়সার হিসাব করে এনে আমার পশ্চিম বাংলাটা হচ্ছে কত টাকা খরচ করবো, কি কি বাবদ খরচ করবো, যেটা বাজেট খরচ, সেই বাজেটও দেখা যাচ্ছে যে 100 দিনের কাজের অর্ধেক টাকা দিচ্ছে, এই লাগাম করা যাবে না। কিছু লোক হচ্ছে হাটে বাজারে হচ্ছে যে আমার হকারি করছে, রেলওয়ে স্টেশনের পাশত, বাস স্ট্যান্ডের পাশত, এই যে হেমদাবাদ বাজারঘাট ঢুকতে বারান্দালা সবাই বাড়ায় এনে একটা দোকানপাট কইছিলে, সব মেশিন আনে হেন, মাটি কাটা মেশিন না আনে হেন, সবলা ভাঙিয়ে চুড়ে দিয়ে গরিব মানুষের কথা যে হাহাকার খিলাই দিছে। এই সরকারটা হচ্ছে যে এই 1.5-2 মাসের মধ্যে 20 থেকে 21টা সিদ্ধান্ত এমন লিছে যে সিদ্ধান্তগুলো জনগণের গরিব মানুষের বিরুদ্ধে গেছে। এখন আমাকে চিন্তা ফিলাই দিছে, এলা লোকলা কছে হে বা আমরা তো ভুল করেছি গে, আমরা ভোটটা কিবা কম যে আমরা এইলাই পাবো, তার জন্য আমরা ভোট দিবা গেছি, ভোট দিন। কিন্তু ইমার চেহারা তো আলাদা, ইমার তো দাঁত মুখ দেখাচ্ছে আলাদা, এলা দেখা যায় রে বা খুব বিপদ। আমার মধ্যে যে ইত্তেফাক ছিলে, আমার মধ্যে যে ইনসানিয়ত ছিলে, আমার মধ্যে যে ভালোবাসা ছিলে, আমার মধ্যে যে মিলন ছিলে, সেই মিলনটা কি করে ভাঙিয়ে দেওয়া যায় তার চেষ্টা শুরু হয়েছে। স্বাভাবিক কারণে যেমন এই সরকারের জনগণের বিরুদ্ধে যে সমস্ত নীতি গ্রহণ করেছে তার বিরুদ্ধে যেমন লড়াই করতে হবে, তেমনি হচ্ছে যে এই বিগত দিনের যে সরকার যে সমস্ত চুরি জোর চুরি ঘরের টাকা খাইছে, 100 দিনের টাকা খাইছে, আমার হক তলফি কইছে, ইমারও বিরুদ্ধে হচ্ছে লড়াই করতে হবে। একটা সময় ছিল যে আমরা লড়াই করছি না একটা শক্তির বিরুদ্ধে, এলা কিন্তু শক্তি আমার 2-3টা হয়ে গেছে, 3টা শক্তির বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে। এই 3 শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে এক জায়গায় মানুষ যদি সঠিকভাবে না দাঁড়ায় তাহলে কিন্তু মুশকিল আছে। জিনিসপত্রের দাম বাড়েছে, কোনো চিন্তা নাই, এই সরকারের কোনো পদক্ষেপ নেই যে জিনিসপত্রের দাম কেন বাড়বে। 1 মাসে 4 বার পেট্রোল ডিজেলের দাম বাড়িছে, রান্নার গ্যাসের দাম বাড়িছে। এই সরকারটা আসার পর 4 বার পেট্রোল ডিজেল কেরোসিন, তারপর তোমার রান্নার গ্যাসের দাম বাড়িছে। স্বাভাবিক কারণে এই সমস্ত বিষয় চিন্তা ভাবনা করে এনে আগামী দিনত হচ্ছে যে মানুষের ঐক্য আরো মজবুত, আরো দৃঢ় করা হবে, এইটুকু আবেদন রাখে তোমাকে সবাইকে আদাব সালাম জানায় না শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।